একদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সল্টলেকে ধর্নায় অবস্থানে টানা আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে কলেজ স্কোয়ারে অবস্থানে চাকরি প্রার্থীরা 2022-এর টেট উত্তীর্ণ যারা তারা নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবিতে অবস্থান চালাচ্ছেন। প্রতীকী বেকার মেলা, ফুচকা মুড়ি বিক্রি করে তাদের এই আন্দোলন। সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেকার মেলা, এবং সেই বেকার মেলা তারা প্রতীকী এই আন্দোলন চালাচ্ছেন ঠিক কোন দাবিকে সামনে রেখে? রীতিমতো গ্যাস সিলিন্ডার রয়েছে এবং সেখানে চপ ভাজা রয়েছে, চপ ভাজা হচ্ছে, পাশে রয়েছে চপ এবং মুড়ি, লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেকার মেলা এবং মশলা মুড়ি বিক্রি হচ্ছে। এবং তার পাশাপাশি একজন হবু শিক্ষক, যার প্রাথমিকে শিক্ষাদান করার কথা ছিল রাজ্যের কচিকাচাদের, তিনি কিন্তু চা বিক্রি করছেন। দেখা যাচ্ছে মাত্র 5 টাকায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি চা বিক্রি করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। এবং তাদের যেটা মূল দাবি, সেই দাবি হচ্ছে যে প্রায় 7 বছর অপেক্ষার পর 2022-এ তাদের টেট পরীক্ষা হয়, 2023-এ ফল প্রকাশ হয়। 2 থেকে 3 বছর তারা অপেক্ষা করছেন, কিন্তু 50,000 শূন্যপদ থাকা সত্ত্বেও তারা বলছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সময় জানিয়েছিল 50,000 শূন্যপদ রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া সেই নিয়োগ হচ্ছে না। সে কারণে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আমরা কথা বলে নেব একজন আন্দোলনকারী চাকরি প্রার্থীর সঙ্গে। কি দাবি আপনার? দাবি একটাই, আমাদের পর্ষদ সভাপতি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 50,000 শূন্যপদ আছে প্রাথমিকে, সেই শূন্যপদ আমাদের দিয়ে দ্রুত পূরণ করানো। আমাদের হাতে স্বচ্ছ ওএমআর আছে, আমাদের স্বচ্ছভাবে টেট হয়েছে, আমাদেরকে আর ভাওতাবাজির এই ললিপপ দিয়ে আর বাড়িতে বসিয়ে রাখা যাবে না। এগুলো এই জন্যই কারণ আমাদের মাননীয় বলেছেন যে চপ বিক্রি করে কর্মসংস্থান প্রচুর হয়, তাই জন্যই আজকে আমরা বেকার মেলার আয়োজন করেছি, প্রতীকী বেকার মেলার আয়োজন করেছি। আর সরকার আমাদের বাধ্য করেছে টেট পাস করার পর, শিক্ষিত হওয়ার পরেও হাতে ভিক্ষাপত্র ধরিয়ে দিয়েছে, যাতে আমাদেরকে নিয়োগ না করে এভাবে আমরা হাতে শিক্ষিত টেট পাস বেকার হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারি। একদম রীতিমতো ভিক্ষাপাত্র রয়েছে, চক, ডাস্টার এবং বই, কিন্তু তার সামনে লেখা ভিক্ষাপাত্র এবং টাকা কয়েন এখানে রয়েছে। এবং তারা যেটা বলছেন, সরকার বাধ্য করছে তাদের রাস্তায় বসার জন্য। একটা অদ্ভুত কথা কিন্তু উঠে আসছে, তারা কিন্তু বলছেন যে টেট কিন্তু স্বচ্ছতার সঙ্গে হয়েছে, 2022-এর টেট স্বচ্ছভাবে হয়েছে। এবং দেখা যাচ্ছে শুধু মুখে বলা না, তাদের পোস্টারেও রয়েছে 2022-এর স্বচ্ছ টেট। যখন বিভিন্ন সময় চাকরির পরীক্ষার দুর্নীতির অভিযোগ উঠছে, তখন এই বিষয়টা স্বচ্ছভাবে টেট হয়েছে, এটা কিন্তু চাকরি প্রার্থীরা নিজেরা বলছেন। কিন্তু তারপর তাদের নিয়োগ হচ্ছে না, এবং সেই নিয়োগের দাবিতেই কিন্তু তাদের হাইকোর্টের অনুমতি নিয়ে 3 দিন কলেজ স্কোয়ারের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে এই অবস্থান এবং বিক্ষোভ।